ও ঈমানদারেরা। কি ডাক দিছেন আল্লাহ? বলেন। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন। কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আমাদের হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে মালিকের এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি। আমরাও আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, ও আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। আবার কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে, আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাকছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকছে, তখন বুঝে নেওয়া যে হয়তো আল্লাহ রেগে আছে। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার আমাদের যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। এখানে যে আয়াত, এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে এক কঠিন দায়িত্ব দিচ্ছেন। তার মানে দায়িত্বটা এটা আমার আপনার জন্য মঙ্গলের দায়িত্ব। অমঙ্গলের দায়িত্ব হইলে আল্লাহ অমঙ্গলের দায়িত্ব আমাদেরকে দিবেন না। আল্লাহ নিজে আমাকে ডাকার সময় বুঝাইয়া দিয়েছেন, বান্দা এটা মায়া করেই দায়িত্ব দিয়েছে। কি সেটা? কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, কাছের কাফেরদের সাথে লড়াই করো। কাছের কাফের কেন? ইসলামের জিহাদ সেটা হচ্ছে সন্ত্রাস দূর করার জন্য, নিরাপত্তার জন্য, সমাজে স্থিতিশীলতা, সাধারণ মানুষ, অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যারা কাছের কাফের, ওদের দ্বারাই সর্বপ্রথম এই সমস্যাগুলা তৈরি হইতে পারে। এই জন্য কোরআনের নির্দেশনা হচ্ছে, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার আল আকরাব ফাল আকরাব, সর্বপ্রথম যে তাকে আগে মোকাবেলা করো, তারপরেরটা। এটা নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করেছে, যখন নবী আলাইহিস সালাম পুরা আরবে মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, তায়েফ জয় হয়েছে, হুনাইন জয় হয়েছে, মক্কা জয় হয়েছে, তাবুক থেকে নবী ফেরত এসেছেন কষ্টের কারণে, মোটামুটি সব জায়গায় জয়। তখন আল্লাহ তাআলার হুকুমে এবার কাছের কাফির, মুফাসসিররা বলেন এই কাছের কাফির মানে হচ্ছে রোমানরা। কারণ রোমানরাই ছিল তখন সবচেয়ে কাছে। শাম ছিল রোমের অংশ। দেখো, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইরাকের কিছু অংশ নিয়ে ওই সাইড ইউরোপ পর্যন্ত, আমাদের জর্ডান, সিরিয়া, ওই পুরো অংশ, এগুলো ছিল রোমানদের দখলে। তো আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ওই রোমানদের সাথে আগে মোকাবেলা করো, এদেরকে পরাজিত করো, কারণ এদের দ্বারাই মদিনা অনিরাপদ হয়ে যাবে। মুসলমানদের জন্য একটা নিরাপদ শহর যাদের দ্বারা আক্রান্ত হবে, এদেরকে আগে মোকাবেলা করো। এই বিধান কিয়ামত পর্যন্ত চলবে। যখনই কোনো রাষ্ট্র দ্বারা, ইসলামী কোনো রাষ্ট্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, মুসলমানদের উচিত ওই রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা। দোস্ত, এরপরের যে হুকুমটা, এটা আমাদের অনেকের জন্য ভালো লাগবে না, অনেকে এটাকে উস্কানি মনে করবে, কিন্তু আমার সামনে কোরআন। আমরা সাধারণ মানুষ, আমরা উলামায়ে কেরাম, আমাদের, আমি বলি, আমাদের ঢাকায় মানুষ, আমাদের চাপার জোরটা একটু বেশি। দুই পোলা মারামারি লাগছে, একটা মেয়ের খেয়েছে, খায়া বাইতে যাইয়া, এখন তো মোবাইল আছে, টুক করে মেসেজ পাঠাইয়া দেয়, ফেসবুকে নক করে, ইনবক্সে লাগাইয়া দেয়। তখন তো এগুলা ছিল না, তো চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে কি লেখছে? আবে আঙ্গ মহল্লায় তোরে পায়াল খাও। ডাক পিয়ন চিঠি লয়ে গেছে, চিঠিটা খুলছে আল্লাহর বান্দায়, খুললা যেই দেখায় লেখা, আবে আঙ্গ মহল্লায় তোরে পায়াল খাওয়াম,
জিদ দেওয়ান কি করবো, সাদু ছিড়া ডাক পিয়নরে মারছে এক চক্কা। আচ্ছা কম তো দিই আপনারা, ডাক পিয়নের কোনো দোষ আছে? তো যেই বেটা ডাক পিয়নরে থাপ্পড় মারছে, এটা কি সুস্থ না পাগল? এত আস্তে শুনতে চাই না, আরো জোরে কর। ডাক পিয়নরে যে মারতে যায় সুস্থ না পাগল? হা হা হা, আরো জোরে আরো জোরে। যেই লোক ডাক পিয়ন মারে সে সুস্থ না পাগল? বেটা তোর হেডন থাকলে যে সিডি পাঠাইছে হেরে যায় ধর, ডাক পিয়নরে মারস কেন? এই যে কোরআন আল কারীম, এটা মালিকের চিঠি। প্রধান ডাক পিয়ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তার ওয়ারিসরা এই যে উলামায়ে কেরাম ডাক পিয়ন হিসাবে আপনাদের কাছে এই চিঠি পৌঁছায় দেয়। এখন আপনার যদি কোনো কথা পছন্দ না হয়, ভাই ডাক পিয়নরে মারতে আসেন কেন? কেমন অভ্যাস? এই সুস্থ না পাগল কোন তো দেখি? কথা কর কথা কর। তোর সাহস আর হিম্মত থাকলে যায়া যে আল্লাহ এই চিঠি পাঠাইছে ওই আল্লাহরে যায়া ধর। আল্লাহ ল্যাংরা মশা রেডি করে রাখছে, ঠিক আছে না? এইবার সামনে শোনেন, কথা আমার না আল্লাহ। তো কাজে কিছু বলতে হইলে কারে বলবে? আমি শুধু তর্জমা করে শোনাইয়া দিচ্ছি, আমি তর্জমা শিখছি। ওই বেটার আমার দায়িত্ব দিচ্ছে আপনাদের তর্জমাটা শোনাইয়া দিচ্ছে, ঠিক আছে না? এই দোষ আমার, কথা কর না, এটা দোষের কিছু না। আগেই বলেছি ইসলামের জেহাদ, জেহাদের কথাগুলো এগুলা দোষের না। কারণ জেহাদ সন্ত্রাস তৈরির জন্য না, জেহাদ সন্ত্রাস না, এটা সন্ত্রাসীরা বাঁচার জন্য। ওই যে ফারঙ্গেট চেনেন না? ফারঙ্গেট, ফারঙ্গেট চিনেন? ফারঙ্গেট, এখন তো দুনিয়া অনেক উন্নত হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অনেক সচেতন আলহামদুলিল্লাহ। আমি তো ফারঙ্গেট এলাকায় থাকি, কাছাকাছি এলিফ্যান্ট রোড। আমরা জানতাম এটা। একসময় ফারঙ্গেটের সংঘবদ্ধ চোর থাকতো, পকেট মার। কি থাকতো? কথা কর না, পকেট মার সংঘবদ্ধ 10-15টা ঘুরতো এক লোক, তো সমানে পকেট মারত। একটাই যদি ধরা পড়ছে তো সবগুলো দৌড়ে আইসা যার পকেট কাটছে ওই বেটারে কিলে তো চোর চোর হইল। বালা মানুষ কিল খেয়ে মরে দেবে, অথচ চোর হইলে আরেকজন। কেন? সে এই বেটারে কিলাইলো চোর বইলা, কেন? নিজে যে চোর এটা বাঁচার জন্য। এই সমস্ত সন্ত্রাসী ডাকাতরা ইসলামের পবিত্র জিহাদ, যেই সন্ত্রাসকে দূর করার জন্য যেই জিহাদ, যেই জিহাদ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, যেই জিহাদ নারীর অধিকার বাস্তবায়নের জন্য, যেই জিহাদ মজলুমের পক্ষে কথা বলার জন্য, ওই জালেমরা যখন দেখেছে মুসলমান যদি জিহাদ করে তো আমাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, আমাদের মুসলমানদের স্বর্ণ লুট করা বন্ধ হয়ে যাবে, তেল লুট করা বন্ধ হয়ে যাবে, পেট্রোল লুট করা বন্ধ হয়ে যাবে। মুসলমান যদি খেপে যায়, এদেরকে টেকানো, এদেরকে প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ তাদের সাথে থাকেন কে? এই জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা জিহাদি প্রেরণা লালন করে, নিজেদের পেট বাঁচানোর জন্য চোরে ডাকাইতে সন্ত্রাসীরা উল্টা মুজাহিদকে সন্ত্রাসী বলে। কথা ঠিক? কথা বুঝতেছেন আপনারা? তো যারা মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে, আসলে ঘটনা হইলো ওরা হইলো ফার্মগেটের চোর। নিজের পিঠ বাঁচাইতে যায়, আসল মানুষের যায় কি বলে? চোর বলে। আরে কথা বুঝছেন নি? আল্লাহ বলেন ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, এরে ঈমানদার কাফেররা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায়। দেখেন সব জায়গায় মিন মিন চলে না। কে বলেছেন? আমাদেরকে অনেকে বুঝান একটু নরম সরম হইয়া কথা কন না। হ্যাঁ ভালো, নরম কার সাথে হওয়া দরকার? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নরম হওয়া দরকার ছিল ইমানদার, গরম হওয়া দরকার ছিল কাফিরদের সাথে। আমাদের চরিত্র কিছু উল্টায়া, আমরা গরম হই ইমানদারের সাথে, নরম হই কাফিরের সাথে। কেন 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 দেখায় আপনাদের? আগে যে কফি জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, আগুন থাকতো কোন দিকে? কথা কয় না। এখন যুগ পাল্টাইছে, এখন আলো দেয় কোন দিকে? কোন দিকে? কোরআনের বিধান ছিল কঠোর হবো কার সাথে? কার সাথে? নরম হবো কার সাথে? আমরা করছি কি? কাফের সাথে নরম হইয়া গরম দেখাই কার সাথে? ইমানদারের সাথে। এই চরিত্র আমাদের আছে কিনা কর? এই সমাজের মানুষের আছে কিনা কর? গরম তো হওয়া দরকার ছিল এদেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করে, এদেশের স্বাধীনতা খাওয়ার চক্রান্ত যারা করে, গরম তো হওয়া দরকার ছিল ওদের বিরুদ্ধে
গরন্ত হওয়া দরকার ছিল। এদেশের 90% মুসলমানের ঈমান আকীদার বিরুদ্ধে যে খতমে নবুয়তের আকীদা, ওই আকীদার বিরুদ্ধে যারা কথা বলে, পক্ষে যারা কথা বলে, গরম তো হওয়া দরকার ছিল কাদিয়ানীদের বিরুদ্ধে। অথচ ওদের বিরুদ্ধে গরম হয় না, গরম হয় কাদের বিরুদ্ধে? মুসলমান, নিরীহ মুসলমান যারা নবীর মুহাব্বতে খতমে নবুয়তের আন্দোলনে নিজেকে উৎসর্গ করতে চায়। আমাদের সব গরম তার সাথে। লাইন ঠিক আছে না উল্টে গেছে? বলেন, লাইন ঠিক আছে না উল্টে গেছে? বলার সময় কি বলে জানেন? বলে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? সুবহানাল্লাহ। কোন নবীর ওয়ারিস? এই কথা বলে, কোন নবীর ওয়ারিস? এই নিয়ে বুঝছেন আপনারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তরজমা করেন, বলেন উলামারা, এই সাবাস বলেন তো আপনারা, কার ওয়ারিস? নবীগণদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, সমস্ত নবীর ওয়ারিস। আর তরজমা তো ঠিক পেয়েছেন আপনারা। তার মানে কি? তার মানে কি? ওলামারা সমস্ত নবীর ওয়ারিস। সমস্ত আসলো কোত্থেকে আপনারা বুঝবেন না, ওলামারা বুঝবেন। আল আম্বিয়া বহুবচন, বহুবচনের মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন ইস্তিগরাকের ফায়দা। সেই হিসাবে আল আম্বিয়া মানে সমস্ত নবী। তার মানে কি? মানে হচ্ছে হুজুর আপনারা মূর্তি ভাঙতে যান কে? কারণ আমরা মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলিল ইব্রাহিমের ওয়ারিস। হুজুর আপনারা জিহাদ করতে চান কে? কারণ বড় মুজাহিদ সৈনিক হযরত দাউদ আলাইহিস সালামের ওয়ারিস, নবীউল মালহামার ওয়ারিস। আপনারা ক্ষমতায় যাইতে চান কে? কারণ দুনিয়া শাসন করা নবী সুলাইমানের ওয়ারিস। আপনারা কল্লা দিতে চান কে? কারণ নবী জাকারিয়ার ওয়ারিস। কথাক্ষণ কথাক্ষণ আমরা সব নবীর ওয়ারিস। মাঝে মাঝে লাগতে চান কেন? চাপা ভাড়াইলাম। কেন ভাড়াইবেন? রহমতের নবীর ওয়ারিস। না, চাপা ভাড়াই না, মুসা নবীর ওয়ারিস। তুমি কয়টা মনে করছো? আমরা সব নবীর ওয়ারিস। সব নবীর চরিত্র ধারণ করবে, লালন করবে, প্রকাশ করবে, প্রয়োগ করবে হযরত উলামা কেরাম। তুমি খালি আমগরে খানকায় বসায় রাখতে চাও না? এটা তো এক জবাব। কিন্তু আরেকটা জবাব হচ্ছে আমাদের রহমতের নবী নিজের বেলায় দয়ালু, কিন্তু দিন আক্রান্ত হলে আমার নবী ছিলেন কঠোর। প্রমাণ? প্রমাণ কি? মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকছেন। বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দুনিয়ার বিজয়ী বীররা, সেনাপতিরা, রহমতের নবীর আদর্শ দেখো, শিখো। নবী ঢুকছেন মক্কায়, মাথাটা নিচু, বিজয়ীর মতো বুক ফুলায় হাঁটতেছেন না, তসনস করতে করতে যাচ্ছেন না, সম্পদ লুণ্ঠন করতে করতে ঢুকছেন না, নারীদের ইজ্জত হরণ করতে করতে ঢুকছেন না। বরং রহমতের নবী ঘোষণা দিয়ে দিলেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান, হেড অফিস আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। সব নিরাপদ। যে নিরাপত্তা যে দিয়ে দিতেছে আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, যারা মালউন এদের ছাড়া যাবে না। আল্লাহ বলেছেন যারা মালউন এদেরকে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। মালউনদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে। কথা কা? ওই মালউন মানে আবার হিন্দু মনে